জান্নাতে যাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ১১টি ছোট আমল চলুন জেনে নিই। ১. প্রত্যেক অজুর পর কালেমা শাহাদাত পাঠ করুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতে জান্নাতের ৮টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। ২. প্রত্যেক ফরজ সালাতের শেষে আয়াতুল কুরসি পাঠ করুন। এতে মৃত্যুর সাথে সাথে আপনার জন্য জান্নাত লেখা হবে। ৩. প্রত্যেক ফরজ সালাতের শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন। এতে আপনার অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। ৪. প্রতি রাতে সূরা মুলক পাঠ করুন। এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। ৫. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকালে ১০ বার, সন্ধ্যায় ১০ বার দুরূদ পাঠ করুন। এতে আপনি নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবেন। ৬. সকালে ১০০ বার ও বিকালে ১০০ বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে। ৭. সকালে ১০০ বার, সন্ধ্যায় ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব আর কারো হবে না। ৮. বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন। এতে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। ৯. জামাতে ইমামের প্রথম তাকবীরের সাথে ৪০ দিন সালাত আদায় করুন। এতে আপনি নিশ্চিত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবেন। ১০. প্রতি মাসের আয়ের একটি অংশ এতিমখানা বা মসজিদ, মাদ্রাসা বা গরিব দুঃখী কিংবা বিধবা দান করুন, হোক সেটা অতি অল্প। এতে আপনি আল্লাহর কাছে জেহাদকারীর সমতুল্য হয়ে যাবেন। ১১. মহিলারা ৪টি কাজ করবেন। ১. ৫ ওয়াক্ত সালাত আদায় করবেন। ২. রমজানে সিয়াম পালন করবেন। ৩. লজ্জাস্থানের হেফাজত করবেন। ৪. স্বামীর আনুগত্য করুন। এতে জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। এই ১১টি কাজ আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর অন্যকে জানিয়ে দিব শেয়ারের মাধ্যমে।